করার মধ্য দিয়ে নিজেদের কমিটমেন্ট জানান দেওয়ার চেষ্টা করছে। আমরাও 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে 36 জুলাই যে গণভবন বিজয় হয়েছে, সেই ফতেহ গণভবনকে ধারণ করে আমরা 3 দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 5, 6, 7 আগস্ট 3 দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই 3 দিন ব্যাপী যে আয়োজন 5, 6 এবং 7 আগস্ট 3 দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি চালন করা এবং বাংলাদেশের ইতিহাসের তাৎপর্য সেটাকে উপস্থাপন করা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা, নাটক, মাইম, কবিতা, গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটাকে জাগানো এবং সক্রিয় রাখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা। আমাদের আয়োজনের ধরনে যেসব ক্যাটাগরি থাকছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি থাকবে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে, বিপ্লবী গান এবং কবিতার আয়োজন থাকবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের গল্প শুনবো আমরা, এবং গান, কবিতা, নাটক, মাইমের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো। এবং বিতর্ক থাকবে, প্ল্যান চ্যাট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবারও ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করব। এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের 3 দিনব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দিন তথা 5 আগস্ট 2025 আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে, প্রথমে সকাল 5টায় আমরা ফতেহ গণভবন একটা সাইকেল রেডি করব, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে ফতেহ গণভবন। আমরা সিম্বলিকভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে, যেটি আমার মূলত গণভবন বিজয়ের সে স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করব। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করব, করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু সেক্রেটারির শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে, এবং ক্লাস্টার ধরে আমরা ক্যাটাগরি ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদেরকে সুযোগ দেবো ইনশাল্লাহ। এবং 9টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা 9টায় নাস্তার আয়োজন থাকবে। সকাল 10টায় ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর 2:30-এ শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসি অডিটোরিয়ামে। বিকেল 3:30-এ মাইম পরিবেশনা এবং নাটক থাকবে। বিকেল 5:30-এ আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক। এবং সন্ধ্যা 7:30-এ আমাদের প্ল্যান চ্যাট বিতর্ক থাকবে। প্ল্যান চ্যাট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কী রোল ছিল আমরা সেই ক্যারেক্টারটাকে যাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করব। দ্বিতীয় দিনে 6 আগস্ট আমরা টিএসসিতে সকাল 10টায় জুলাই গণ অভ্যুত্থান ও ফেস্টিভাল পলায়নের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে। এবং বিকাল 3টায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচনের শীর্ষক আলোচনা সভা হবে। এবং সন্ধ্যা 7:30-এ টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে। আমাদের তৃতীয় দিন 7 আগস্ট 2025 সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে। পাশাপাশি আমাদের একটা স্পেশাল আয়োজন থাকবে 3 দিন ধরে, সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ 3D ভিউর মধ্য দিয়ে আমরা দর্শনার্থীদেরকে জুলাই ফিরে নিয়ে যাব। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম ওই টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ দর্শনার্থীরা
ঘুরবে, ঘুরতে ঘুরতে জুলাইয়ের প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে, এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনটা 3 দিন ধরে চলবে, আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি।